প্রথমে প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ জগন্মাতা শান্তি দেবীর রাঙাপায়। প্রণাম জানাই তাদের উত্তরসূরি পতিত পাবন গুরুচাঁদ মাতা সত্যভামার রাঙাপায়। তারপরে প্রণাম জানাই অধ্যকার এই হরিবাসরে উপস্থিত সকল ভক্ত ভক্তাদের শ্রীচরণে। ঠিক আছে, কাল থেকে এই হরিবাসর এখানে বসেছে, বিভিন্ন জায়গায় ছিল। এখানে অবশ্য রাত্রে আসেনি, কিন্তু সকালে এখানে আসবো সেই মনস্থ করেই এখানে রাত্রে আসেনি। যা হোক, যে গৃহে আজ এই হরিবাসর অনুষ্ঠিত হয়েছে, গৃহকর্তার মনের ইচ্ছা গতদিন থেকে এই অধিবাস বা এই হরিবাসর আরম্ভ করা হয়েছিল, এবং গতদিন ছিল লীলামৃতের রচয়িতা শ্রীমৎ তারক সরকারের মহাপ্রয়াণ দিবস। সেই উপলক্ষে আমাকে কিছু বলতে হবে। তাই সেই উপলক্ষে বলার পূর্বে দুটি কথা তার পূর্বজন্ম বলতে পূর্বের, তার জীবনের পূর্বের কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ঠাকুরের সান্নিধ্য লাভ করার পরে, ঠাকুরের সান্নিধ্য লাভ করার ইচ্ছা তারকের কেন হলো? তার বাবা কালী মায়ের ভক্ত ছিলেন, কালীর পুজো করতেন, এবং সেই কালী মায়ের আশীর্বাদেই তারকের জন্ম। কিন্তু ছোটবেলায় পিতৃহারা হওয়ার পরে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবে সে কথা মনে ভেবে চিন্তা করলেন পৈতৃক যে পেশা অর্থাৎ কবিগান তিনি করবেন। কিন্তু তার গলায় ছিল কর্কশ সুর। যদিও তিনি শাস্ত্রজ্ঞ, কবিগান অর্থাৎ সেখানে গানের বিশেষ ভূমিকা থাকে, তারক গান গাইতে পারতেন না। যার জন্য মৃত্যুঞ্জয়ের কথা মতো ঠাকুরের সান্নিধ্য লাভ করে, ঠাকুরের আদেশ মতো তিনি কবিগানে সুর, কোকিলের মতো সুর পেলেন, যে সুর শুনতে দেবতারাও অপেক্ষা করত। কিন্তু সেই কবিগান গাওয়ার গেয়ে নিজের জীবন জীবিকা নির্বাহ করা তারকের যখন সাধ্যের অতীত হয়ে গেল, তখন চিন্তা করলো কি করে জীবন জীবিকা নির্বাহ করব। তারক তো ঠাকুরকে সবকিছু সঁপে দিয়েছিলেন, এবং তারককেও ঠাকুর নিজের করে পেয়েছিলেন, নিজের করে নিয়েছিলেন, পোষা পাখি করে নিয়েছিলেন। তাই তিনি ভাবলেন গিয়ে তার কাছে একবার জানাই, ভালো করি মন্দ করি তাহাকে জানাই, জানি মোরা তিনি ছাড়া বন্ধু কেহ নাই। তাই তার কাছে যাইতে চাইলেন, কিন্তু শুধু হাতে কেমন করে যাবেন? কপর্দক শূন্য, লোহাগড়ার বাজার পাশেই। তারক কি করলেন? মনে মনে ভাবলেন মাছ কিনে বিক্রি করতেন। তাই ভাবলেন বাজারে গিয়ে মাছ কিনে বিক্রি করে যদি কিছু পাই তা নিয়েই ঠাকুর বাড়িতে যাব। বাজারে গিয়ে দেখেন খালি একটা ডালা নিয়ে গেছেন, বাজারে গিয়ে দেখেন বড় একটা রুই মাছ। রুই মাছকে ঘিরে অনেক লোক সেখানে, কিন্তু তারককে দেখে তারা আস্তে আস্তে সবাই সরে গেল। দোকানদারের কাছে জিজ্ঞেস করলো এই মাছটি কত? বলছে সরকার মশাই আপনি যদি নিন তাহলে 5 শিকাই দিতে হবে, কিন্তু এর দাম 7 শিকা, 1 টাকা 12 আনা, কিন্তু 5 শিকা দিলে আপনাকে দেবো। বললেন দেখো আমার কাছে তো বর্তমান পয়সা নেই, মাছ বিক্রি করার পরে পয়সা দেবো। তারক যদি এ কথা বলে তাতে কেউ অরাজি হয় না, কারণ জানে তারকের মধ্যে ছল চাতুরি কিছুই নেই।
দোকানদার রাজি হয়ে গেল, বললে ঠিক আছে। গিয়ে মাঝখান দিয়ে মাছটা কেটে মাথার দিকটা রেখেছে এবং পেছন দিকটায় 5 ভাগ করে বিক্রি করছে। তারক মনে মনে ভাবছে, এ রুই মাছ এ যদি আমার ঠাকুর খায়, ঠাকুর নিশ্চয়ই খুশি হবে। তাই ওই মাথার দিকটা রেখে দিয়েছে আর ওই পেছন দিকটা 5 ভাগ করে এক এক সিকি করে, অর্থাৎ 4 আনা করে 5 সিকি যখন বিক্রি হলো, দোকানিকে, মাছের মালিককে সে 5 সিকি পয়সা দিয়ে সেখান থেকে তারক মাথায় করে ওই মাছ নিয়ে ঠাকুর বাড়ির দিকে রওনা করলেন। তারাইল ঘাট, মধুমদির তারাইল ঘাট, আস্তে আস্তে রাত হয়ে গেছে। ওপারে মাঝি তার নৌকা বেঁধে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। প্রকাণ্ড নদী, এপার থেকে ওপার ডাক যেতে চায় না, অনেক ডাকাডাকি তারক করলেন এবং মনে মনে ভাবছেন, এই রাত্রে গিয়ে যদি আমি মাছ দিতে না পারি তাহলে মাছ তো নষ্ট হয়ে যাবে, আমি ঠাকুরের সেবায় কেমন করে লাগাবো, কি করবে কিছুর উপায় না পেয়ে সেখানে খেয়া ঘাটে বসে আছে। বেশি হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হবে। খেয়া ঘাটে বসে আছে, সমাধির প্রায় প্রাণ পাখি উড়ে গেছে ঠাকুরের পায়। খাওয়া দাওয়া করে ঠাকুর ঘুমিয়েছে, ঠাকুরের ঘুম আসছে না। বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছে। ঠাকুর একবার উঠছেন, একবার বসছেন, একবার শুইছেন, মাকে ডাকছেন। মা বলছে, কি ব্যাপার, তুমি এমন করছো কেন? বলছে, আমার কিছুতেই শীত মানছে না, শীতের দিন তখন, আমার কিছুতেই শীত মানছে না। তাই বাড়িতে যত কাঁথা কাপড় ছিল, লেপ কাঁথা সব দিয়ে ঠাকুরকে ঢাকা হয়েছে, তথাপি তার শীত নিবারণ হচ্ছে না, ঠাকুরের শীত নিবারণ হচ্ছে না। তাই কি করলেন, মা অস্থির হয়ে উঠেছে। সেই দিন ভাগ্যক্রমে গোলক ঠাকুর বাড়িতে আছে। মা গোলককে ডাকলেন, ও গোলক, এদিকে আয়, দেখতো তোর বাবা কিছুতেই ঘুমোচ্ছে না, এমন অস্থির কেন হচ্ছে? গোলক দেখলেন, সত্যি তো, ঠাকুর একবার ঘুমোচ্ছে, একবার শীতে কাঁপছে, যত লেপ কাঁথা দিয়ে ঢাকলো কিছুতেই তার শীত নিবারণ হচ্ছে না। তাই গোলক বলছে, ধরি তব পায়, ঠাকুর তোমার কি হয়েছে তুমি বলো। তখন গোলক ঠাকুর বলছে, যে ভক্ত আমাকে তার সর্বস্ব দান করে, আমি তাকে সর্বতভাবেই আমি তাকে রক্ষা করি। যদি কোনো ভক্ত মরে, দেহ করে দান, শীত গ্রীষ্মে রক্ষা করি দিয়ে মনোপ্রাণ। মাতা বলছে, গোলক বলছে, ঠাকুর তোমার লীলা তুমি যদি প্রকাশ করে না বলো, আমরা কেমন করে বুঝবো তুমি কি বলতে চাইছো? ঠাকুর বলছেন, ওই যে তারক তারাইল ঘাটে এসে আমাকে ডাকছে, শীতে সে কাঁপছে, তাকে পার করে তুই যদি পারিস, তুইও তো আমার ছেলে, যদি তুই পারিস গোলক, জানা ওকে একবার নিয়ে আয়, না হলে আমার কিছুতেই শীত নিবারণ হবে না। গোলকের ঠাকুরের মুখের বাক্য যদি পায় ভক্ত, তাহলে সে কি থাকতে পারে? তব শ্রী মুখের আজ্ঞা যদি পায় হিরে, হীরামন বলেছিল, তব শ্রী মুখের আজ্ঞা যদি পাই হিরে, ব্রহ্মাণ্ড ডুবাতে পারে গোষ্পদের নীরে। যখনই আদেশ পেয়েছে ঠাকুরের কাছ থেকে, তুই কি একবার তাকে এনে দিতে পারিস? মুহূর্তের মধ্যে ছুটে গেছে সেই তারাইল ঘাটে। নৌকা বাঁধা ছিল এপারে, মাঝিকে ডাকেনি, নৌকা খুলে নিয়ে বইটা নিয়ে ওপারে গিয়ে দেখে তারক সমাধিস্থ হয়ে বসে আছে, ঠাকুরকেই স্মরণ করছে। তারক তারক বলে যখন ডাকলো, তারকের সম্বিত ফিরে এলো। বলছে, দাদা তুমি এখানে? বলছে, আমি নয় রে, আমি নয়, তুই শিগগির করে নৌকায় ওঠ। ডালা তিনি ধরলেন, ধরে নৌকায় তুললেন। মুহূর্তের মধ্যে নদী পার হয়ে গিয়ে আর পারে গিয়ে মাথায় করে তিনি সেই ডালা, মাছের ডালা ধরলেন এবং তারককে পিঠে করে চলেছে বীর হনুমানের মতো। মুহূর্তে গিয়ে হাজির হলো সেই ঠাকুর বাড়িতে। ঠাকুরের পায়ে পড়ে তারক ক্রন্দন করছে, কাঁদছে, ঠাকুর তুমি আমায় এত ভালোবাসো, কোথায় তারাইল ঘাট আর কোথায় এই ওড়াকান্দি? ঠাকুরের পায়ে পড়ে যখন ক্রন্দন করছে, ঠাকুর তাকে সান্ত্বনা দিচ্ছে, শ্রীহস্ত তার সর্বাঙ্গে বুলিয়ে দিচ্ছে, শ্রীহস্ত দিয়ে তাকে অভয় বাণী দান করছে।
তারকের দু চোখ দিয়ে প্রেম বর্ষা, প্রেম বাড়ি বর্ষিত হচ্ছে, প্রেম বন্যা বরিশন হচ্ছে গোলকের চোখ দিয়ে। গোলক ডেকে ডেকে বলছে, দেখো রে নগরবাসী, দেখো রে দাঁড়ায়, হেন ভাগ্য কার হবে জন্ম লোভিয়ে। ভক্ত আর ভগবানের অপূর্ব মিলন, মনে হয় এই যেন বৈকুণ্ঠ ভুবন। কিছুক্ষণ পরে সেই প্রেম বাড়ি বর্ষণ বন্ধ হলো। তারক রয়ে গেল ঠাকুর বাড়িতে, বেশ কয়েকদিন রয়ে গেল, 10-12 দিন হবে। এমন সময় ঠাকুর তারককে ডেকে বলছে, সকালবেলা বলছে, তারক রে, তুই বাড়ি যাবি না? তুই তো অনেকদিন বাড়ি থেকে এসেছিস, তোর মা, আমার মা চিন্তামণি কেমন আছে সে কথা কি তোর মনে আছে? তারকের তখন মনে পড়েছে, এই 10-12 দিন ঠাকুর বাড়িতে থেকে কিন্তু কখনো তারকের মনে পড়েনি যে ঘরে তন্ডুল নাস্তি, সে বাজার থেকে ব্যবসা করে যা পাবে তা দিয়ে ঠাকুর বাড়ি যাবে এবং এসে বাড়িতে চাল কিনবে, সে কথা তার মনে ছিল না। আজ যখন ঠাকুর এ কথা বললেই তখন মনে পড়লো, হ্যাঁ আমায় বাড়ি যেতেই হবে। বলছে, একটা ঠাকুরকে প্রণাম করলেন, মাকে প্রণাম করলেন, প্রণাম করে বাড়ির দিকে তারক রওনা হয়েছে। বাড়িতে যেতে যেতে, রাস্তায় যেতে যেতে তারক ভাবছে, আমি কি অভাগা সন্তান, বাড়িতে আমার বিধবা মা, বিবাহিতা স্ত্রী, অভুক্ত অবস্থায়, তাদের ঘরে তন্ডুল নাস্তি, সেই অবস্থায় আমি তাদের ফেলে রেখে এসেছি। আজ 10-12 দিন গত হয়ে গেল, তারা আছে কি মরে গেছে, কি ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তারা জীবিকা নির্বাহ করছে, আমি তো কিছুই জানি না। নিজেকে বড় হীন মনে করছেন। করতে করতে সন্ধে হয়ে গেছে। বাড়ি যেতে যেতে আনাচি কানাচি গিয়ে লুকিয়ে আছে তারক। ভাবছে, সামনে আমি কি করে যাব, আমি তো সঙ্গে করেও কিছু আনিনি। তারা কেমন কি করছে, মা এবং চিন্তামণি, পুত্রবধূ এবং শাশুড়ি দুজনে মিলে কথা বলছে। মা বলছে, বৌমা, তারক তো অনেক দিন হলো বাড়ি থেকে গেছে, কই এখনো তো সে ফিরলো না। বৌমা বলছে, চিন্তামণি দেবী বলছেন, মা, সে যেখানে গেছেন সেখানে গেলে তো আর কোনো চিন্তা থাকে না, আমাদের তো কোনো অসুবিধা নেই। তারক যখন এই কথা শুনতে পেল, তার মনে সাহসের সঞ্চার হলো। সে ভাবলো, মা এবং আমার স্ত্রী তারা মরেনি, তাই এগিয়ে এলেন ঘরের সামনে। তোমরা কেমন আছো? এতদিন আমি বাড়িতে নেই। মা বলছে, কেন? আমরা তো ভালোই আছি। ওই যে সেই দিন তুই চাল ডাল কিনে পাঠালি, সেই চাল ডাল খেয়ে আমরা তো খুব ভালোই আছি। তারক তখন যেন আকাশ থেকে বললো, কি ব্যাপার, আমি তো চাল ডাল পাঠাইনি, আমি তো এদিকের কথা ভুলেই গেছি। বলছি, তাহলে কে তোমাদের চাল এনে দিল? চিন্তামণিকে জিজ্ঞেস করছে, মাকে জিজ্ঞেস করছে, কে তোমাদের চাল এনে দিল? চিন্তামণি বলছে, সুন্দর বালক রূপে এসেছিল তা, হেন রূপ আমি আর দেখি নাই কোথা। আমি তারে জিজ্ঞাসি, কোথা তব ঘর? সে কহিল, থাকি আমি বাজারের পর, কবের বাজারে থাকি, মোট বয়ে খাই, যে আমারে মোট দেয় তার বাড়ি যাই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কোথায় থাকো? এমন সুন্দর বালক আমি আর কোনোদিন দেখিনি গো। সে বলল, আমি কবের বাজারে থাকি, মোট বয়ে খাই, সেই তো আমাদের চাল ডাল এনে দিল, তাই খেয়েই তো আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। তারক বলছে যে আমি যখন আসি, ঠাকুর তখন বলেছিল, যে করে আমার চিন্তা তার চিন্তা নাই, তার দৈন্য দশা আমি সকলই ঘুচাই। এই জন্যই ঠাকুর মনে হয় আমাকে এই কথা বলেছে। ঠাকুরকে প্রণাম করার সময় ঠাকুর এই কথা বলেছিল, বলছে, মাগো, তোমরা বড় ভাগ্যবান, তাই আজ তোমাদের সাক্ষাৎ তিনি দর্শন দিয়ে গেলেন। তারককে জড়িয়ে ধরে মা কাঁদছে। মা বলছে, তারক রে, তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করে আমার মাতৃত্ব সার্থক হয়েছে, আমার নারী জীবনকে আমি সার্থক করতে পেরেছি। তখন চিন্তামণি এসে তার স্বামীর পায়ে পড়ে বলছে, ওগো স্বামী, তোমাকে
পাচ্ছেন না যে মায়ের সামনে, মায়ের মন্দিরের সামনে, মায়ের মুখের চোখের সামনে কেমন করে তার প্রাণী, তার সন্তানের বধ হতে পারে। তাই দেখি মনে মনে তারক ভাবিতে লাগিল, শত শত প্রাণী বধি মা কি পূজা দিল, সন্তানের রক্ত দিয়া যদি পূজা পায়, জগৎ জননী বলি শত শত সন্তানকে বলি দিয়ে মা পূজা নিল না। এখানে আমি গান করতে পারবো না, পিছু পা হয়ে চলে গেল। তারককে নৌকায় উঠেছে, নৌকায় উঠে সবাইকে বলছে চলো, এখানে আমি গান গাইব না। কেন? কোনো কথা নাই, চলো ফিরে যাবো, কারো কোনো কথা আমি শুনতে চাই না, ফিরে যাবো। বলছে এত কষ্ট করে এলাম, বায়না দিয়েছে, যদি সে বায়না ও কোনো কথা না, চলো। তারক যদি জিদ ধরে তাহলে আর কেউ কিছু বলতে পারে না, কারণ তারকই তো তাদের পরিচালনা করে, সূর্য নারায়ণ আর যে সব তার দোয়ার কি আছে। তারা বললো তাহলে এক কাজ করা হোক, এত রাত হয়েছে, চলো আমরা একটু দূরে গিয়ে কোথাও নৌকা বেঁধে রান্না বান্না করে খেয়ে শুয়ে থাকি, ভোরবেলা হলে তখন নৌকা ছাড়বো, তাতে তার একটু রাজি হবে। গভীর রাত, সকলে শুয়ে পড়েছে, অমাবস্যার তিথি, গভীর রাত্রে তারক আগানায় শুয়েছে। ঠিক গভীর রাত্রে ত্রিনয়নী মা, সেই চতুর্ভুজ ধারিণী মা, তারকের নৌকার পরে সে সর্বস্ব দিয়ে তার শ্রীবস্ত্র খুলিয়ে দিচ্ছে। ওই পরশ পেয়ে তারকের তখন ঘুম ভেঙে গেছে, উঠে দেখে সেই চতুর্ভুজ ধারিণী ত্রিনয়নী মা তার সামনে বসা। তার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিয়েছে, বলছে বাবা তুমি মুখ ফিরিয়ে নিলে কেন? তারক বলেছে মা গো, বলি তব ঠাই, তব মুখ দেখিব না মনে ভাবি তাই। সন্তানের রক্ত দিয়া পূজা তুমি পাও, পূজা পাও তুমি, সে কারণে তব মুখ দেখিব না আমি। সন্তানের রক্ত তুমি করহ সেবন, জগৎ জননী তোমা বলে কোনজন? তুমি যদি সন্তানের রক্ত নিয়ে পুজো পাও, তাহলে তোমার জগৎ জননী কি বলে? ওই যে ছাগগুলোকে বলি দেওয়া হয়েছে, সে কি তোমার সন্তান নয়? সে কি তোমার সন্তান নয়? তাদের নিয়ে তুমি কি করে পূজা নিলে? মা বলছে না তারক না, ও পূজা আমি নিইনি, ডাকিনি যোগিনী ও পূজা নেয়। আমি এখানে থাকি না বাবা, আমি এখানে থাকি না। তারককে বারবার মা বাবা বলে ডাকছে, আমি এখানে থাকি না বাবা, আমি এখানে থাকি না। কত ভাগ্যবান, জগদীশ্বরের চরণে যখন থেকে সে ঠাঁই পেল, সে সবাই তার উপরে খুশি। আজ মা বারবার তার বাবা বলে ডাকছে। সকলে জানেন সেই শাখা পড়ার কথা, কেমন করে বাবা পরিচয় দিয়ে এই তারকের কাছ থেকে মা শাখা পড়েছিল।
বলেছে মাগো হতে পারে তাই, জুতো কিনে দেব আমি, কোনো চিন্তা নাই। শঙ্করী রাগ হয়ে সেখান থেকে চলে গেল। দ্বিতীয় আর কোনোদিন শঙ্করী বাবাকে বলেনি তুমি জুতো নিয়ে এসো। কাল অতিবাহিত হয়ে গেল, মহাসংকীর্তন ছাপা হলো, লীলামৃত ছাপা হলো, বাজারে প্রকাশ পেল, কিন্তু সে জুতো কেনা আর কোনোদিন হলো না। কাল যে তিথি গেছে 1321 সালে ফাল্গুন মাসেতে শিব চতুর্দশী তিথি, চড়ি পুষ্পরথে চলিলেন রসরাজ ঠাকুরের পাশে। হাহাকার করিতেছে আকাশে বাতাসে, নরনারী যত ছিল কান্দিয়া ভাষায়, আকাশে বাতাসে যেন হরিগুণ গায়। চারিদিকে নাই নাই নাই। যে কোকিল তার সুর শুনে, তারকের সুর শুনে একদিন লজ্জায় অবরুদ্ধ হয়ে যেত, যে কোকিলের সঙ্গে প্রতিযোগিতা চলতো তারকের কুহুকুট সেই কবির খোলায়, আজ কোকিলও যেন আর সে তান করছে না। ভ্রমর মৌমাছির দল আর ফুলের থেকে মধু সংগ্রহ করছে না, সকলেই যেন প্রিয়মান হয়ে পড়েছে, শোকাকুল সমগ্র পৃথিবী হয়ে পড়েছে। 3 দিন পরে তারকের এক প্রিয় শিষ্য জগদীশ কর্তা 3 দিন পরে একজোড়া জুতো নিয়ে এসে বাড়িতে হাজির হয়েছে। তখন তো মোবাইল ছিল না যে যোগাযোগ হয়ে যাবে, সব দিকে প্রচার হয়ে যাবে। জগদীশ কর্তা 3 দিন পরে বাড়িতে একজোড়া জুতো কিনে নিয়ে এসেছে। বলছে সবাই তাকে দেখে এবং জুতো দেখে সবাই হতবাক হয়ে পড়েছে। কি ব্যাপার? জগদীশ কর্তা বলছে বাবা কোথায়? সবাই হাউ হাউ করে কাঁদছে, কাঁদছে শঙ্করী, কাঁদছে বাড়ির সকলে, পাড়াপড়শি সকলেই কাঁদছে। কি ব্যাপার, কি হয়েছে? না বাবা তো 3 দিন আগে চলে গেছে। বলছে কি, কালকেই তো আমার সঙ্গে মাদারীপুরে বাবার দেখা হলো, আমাকে এই জুতো জোড়া দিয়ে বাবা বলেছে জগদীশ রে, আমি ব্রহ্মপুত্রে যাচ্ছি, কবে ফিরি তার তো ঠিক নেই, তুই এই জুতো জোড়া নিয়ে শঙ্করীকে দিস, ওর ছেলের জন্য কিনেছি। তখন আবার সেখানে প্রেমের হাড় ধরল। কাঁদছে জগদীশ কর্তা, কাঁদছে শঙ্করী, কাঁদছে ভক্তগণ সবাই। সে জুতো আর কোনোদিন শঙ্করী তার ছেলে শৈলেন্দ্রকে দেয়নি, তাকে ঠাকুর ঘরে রেখে পুজো করেছে তারা সেদিন, কারণ সে ছিল তারকের হাতের জুতো। এই হলো তারকের জীবনী। যাও, আমার বড় বক্তা আছেন, তারকের জীবনী এতটুকু নয়, যার জন্য আজ আমরা হরিকে চিনেছি, চিনেছি শান্তি মাতা, চিনেছি ভক্ত জগৎকে, তাকে প্রতিষ্ঠিত করার জন্য